অনেকে দেখা যায় যে স্পন্সর এমন জন থেকে নেয় যে স্পন্সরকে তারা চিনে না, যে জয়েন্ট স্পন্সর নিলে তাদেরকে চিনে না, যে স্পন্সর দিচ্ছে তার কিন্তু রেসপন্সিবিলিটি এখন অনেক বেশি হচ্ছে। মিথ্যা তথ্য দেখে নাগরিক হওয়ার পরেও এই নাগরিকত্ব এবং গ্রিন কার্ড তার জন্য সারা জীবনের একটা ঝুঁকি। পাবলিক চার্জের কথা বলতে গেলে এইখানে যে কনসুলার অফিসারের কথা বলা হচ্ছে এটা কিন্তু ব্রডার সেকশন, এটা খুব শর্ট করে বলা নয় যে আপনি ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিলেই হবে এরকম কথা বলা নয়। আইনে আছে আপনি ক্যাশ অ্যাসিস্ট্যান্স ছাড়া বাকিগুলো পাবলিক চার্জে হয়তো গ্রে এরিয়া, যে লং টার্ম না শর্ট টার্ম। স্পেসিফিকলি বললে হয়তো ভুল হতে পারে। আমি বিইং অ্যান অ্যাটর্নি এট ল, আমি বলা মানে এটা হচ্ছে আইনের একটা ধারা বললাম, কিন্তু আমি যদি এমন কিছু বলি যে আইনে সাংঘর্ষিক হয় আমি এটা বলতে পারবো না। কিন্তু এখানে স্পেসিফিক যারা বলছি আমি, যদি কনসুলার অফিসার মনে করে যে সরকারের উপর বোঝা হবে, এখন কনসুলার অফিসার কোন ক্ষেত্রে মনে করে তার মেন্টালিটি আপনারা বুঝবেন না। স্পেসিফিক আপনি বলতে পারবেন না যে হ্যাঁ এটা তো হবে না, কারণ আপনি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারছেন না যে আপনার মা বাবা ভাই বোন বা ছেলে মেয়ে যারা অন্য দেশ থেকে আসবে তারা ফিউচারে কি অসুস্থ হবে, অসুস্থ হলে আপনি তার সেবাটা কেমনে করবেন? আপনি তো আর বলতে পারবেন না অসুস্থ হলে আমি তারা সারা জীবন টানবো না, এটা সম্ভব না। সো এটা কনসুলার অফিসারের একটা এবং অ্যাটর্নি জেনারেলের উপরে একটা বিশাল একটা ডিসক্রিশনারি পাওয়ার, যে তাদের ইচ্ছা মতোই বলতে পারে। তারা আবার অন্যভাবে কিছু করবে না, তারা যেগুলো আমলে নেবে, শিক্ষা নেবে আমলে, বয়স নেবে আমলে, আপনার স্কিল যে দক্ষতাগুলো আমলে নেবে, আপনার যে অসুস্থতা আমলে নেবে, আপনার যে ব্যাংকে টাকা আছে সেখানে আমলে নেবে, অতীতে কেউ কাজ করেছেন তার উপরে নেবে, কোন সেক্টরের অভিজ্ঞতা, সবগুলো বিবেচনা করে তারা বলবে। হয়তো আমরা এই ক্ষেত্রে আমাদের ওপিনিয়ন দিতে পারি, আপিল করতে পারি, কিন্তু মানতে যে বাধ্য এরকম কোনো সুযোগ নাই। যেহেতু অবশ্যই ডিসক্রিশনারি পাওয়ার আগে আপিল করা যাবে, কিন্তু এখন বলা যাচ্ছে না তারা কি, তারা আবার স্পেসিফিকলি বলবো না এটা যে তুমি এই জন্য আমি ডিনাই করলাম। তা রিফিউজটা মানে কিন্তু এটা না, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফিউজাল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে থাকবে। সো বর্তমানে যারা হচ্ছে ভিসা দিচ্ছে না কিন্তু আবার এগুলো তারা যাচাই করছে। তো আপনাদের সুবিধার্থে বলবো আপনারা যতটুকু পারেন স্পন্সর যারা থাকবেন তারা স্ট্রং স্পন্সর হবেন। আবার অনেকে দেখা যায় যে স্পন্সর এমন জন থেকে নেয় যে স্পন্সরকে তারা চিনে না, যে জয়েন্ট স্পন্সর নিলে তাদেরকে চিনে না। এই জিনিসটা যেন না হয়। আপনারা স্পন্সর যখন নেবেন ডেফিনেটলি তার সাথে কথা করার পরবর্তী ডকুমেন্টটাকে তাকে দিতে হবে। আর যে স্পন্সর দিচ্ছে তার কিন্তু রেসপন্সিবিলিটি এখন অনেক বেশি হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন আইনের আওতায় থাকতে। মিথ্যা তথ্য দিয়ে কোনো ধরনের সরকারি সুবিধা নেবেন না, মিথ্যা তথ্য দিয়ে আপনারা কোনো হোম কেয়ার নেবেন না, মিথ্যা তথ্য দিয়ে আপনারা কোনো ধরনের মেডিকেল অ্যাপ্লিকেশন করবেন না। আপনারা যদি কোথাও কাজ করেন সমস্যা হয়, দেখা যায় যে স্পন্সর সে হয়তো অনেক টাকা ইনকাম করে কিন্তু সে যেহেতু এই দেশে চলাটা কিন্তু খুবই কঠিন হেলথ ইন্স্যুরেন্স ছাড়া, তো দেখা যায় যে ওই সময়টায় সে তার হেলথ ইন্স্যুরেন্স রিনিউ করার সময় তার ইনকামটা কম দেখায় করে, তারাও কিন্তু বিশাল বিপদের সম্মুখীন হচ্ছে এবং হবে। যে কী কারণে হবে, কারণ তারা কোনো এক সময় 5 বছর পরেও যদি আসে, এগুলো কিন্তু নতুন না, ইটস বিন হ্যাপেনিং, মানে তাদেরকে পুরো টাকা ফেরত দিতে হচ্ছে অলরেডি। এর নতুন না, ট্রাম্প এসে করেন, এটা নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টই করছে, অনেক বছর যাবত করছে তারা। হঠাৎ করে ভুলক্রমে তারা ট্যাক্স ফাইলটা দিয়ে দিল, বা ট্যাক্স ফাইল তারা দেখলো যে ট্যাক্সে তার ইনকাম হচ্ছে এত, কিন্তু তার প্রেসটাবে দেখাইছে একটা প্রেসটাবে কম টাকা দিয়েছে, হয়তো মেডিকেট করেছিল। সেই ক্ষেত্রে যখন তারা দেখবে ফুল লাস্ট 5-7 ইয়ার্সে বলে টাকা ফেরত দাও তুমি, মানুষ দিচ্ছে টাকা। ট্রাম্প, ডোন্ট টক অ্যাবাউট ট্রাম্প, ট্রাম্পের ইস্যু না, এটা হচ্ছে চলমান আইনে আছে, কার্যকরী করতেছে, এটা অনেক বছর যাবত হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই পড়ছেন বিপদে, বাইরের আর অন্যকে সাহায্য করবেন কি? সো মিথ্যা তথ্য দিয়ে কোনো বেনিফিট নেওয়াটা ইমিগ্রেশন আইনে ফ্রড, এবং এটার জন্য আপনার ইমিগ্রেশনের ফিউচারে যে কোনো বেনিফিট বন্ধ হতে পারে। এবং আমি সবসময় বলি যে মিথ্যা তথ্য দিয়ে কেউ যদি গ্রিন কার্ড পায়, মিথ্যা তথ্য দেখে নাগরিক হওয়ার পরেও এই নাগরিকত্ব এবং গ্রিন কার্ড তার জন্য সারা জীবনের একটা ঝুঁকি, এনি টাইম চেঞ্জ হতে পারে। কেউ যদি বয়স গোপন করে দেশে এসে থাকেন, যদি সিটিজেন হয়েও যান আর ম্যাটেরিয়াল হয়ে থাকে, এটা আপনার সিটিজেনশিপ কেড়ে নেওয়া আমেরিকার জন্য কোনো ব্যাপারই না, কারণ প্রথমেই আপনি যোগ্য ছিলেন না গ্রিন কার্ড পাওয়ার। সেই বিষয়গুলো মাথায় রাখবেন।
অনেক ধন্যবাদ। তো আমরা তো ধরুন যে আজকে যে পাবলিক চার্জ নিয়ে কথা বলছি, যারা আগামীতে আবেদন করবে তাদের বিষয়টা নিয়ে তারা হয়তো সচেতন হতে পারছে, কিন্তু ইতোমধ্যে যারা আবেদন করেছেন, মনে করুন যারা আগে করেছে বা করেছে ভিসার জন্য আবেদন করেছেন, এই আবেদনের প্রেক্ষিতে যে নতুন যে তদন্তগুলো হচ্ছে যেটা আপনি বললেন, তাদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? তাদের ফাইলগুলো রিভিউ করা হবে। তবে আবারও বলছি, আপনারা প্যানিক হবেন না, সবার জন্য হয়তো এটা প্রযোজ্য না। যদি আপনার মেডিকেল রেকর্ড ভালো আসে, হয়তো আপনার জন্য এটা তারা ওয়েভ করে দেবে। যেহেতু আপনি কর্মক্ষম লোক, বয়স কম, আপনি দেশে বোঝা হবেন না, যে কোনো কেউ বুঝতে পারে একটা 18 বছর 20 বছরের ছেলে তো দেশে এসে কাজ করেই চলবে, তাই না? আনলেস আপনাকে যে পিটিশন অ্যাপ্লাই করেছিল তার যদি কোনো ব্যাড রেকর্ড না থাকে। কারণ দেশে অনেকেই আসে, অনেক সুযোগ সুবিধা নেয়। কারণ আমি একটা কথা বলি কি, একজন লোক হয়তো আমি আমার ভাইকে নিয়ে আসবো 18 বছর পরে, তা 18 বছরকে আমি না খেয়ে চলবো এই দেশে, দরকার হলে বেনিফিট নেবেন না? আপনি অবশ্যই নেবেন, এটা তো নেওয়া উচিত আপনার। হ্যাঁ, আপনার ভাইকে আনবেন, 18 বছর পরে আসবে সে, এই মুহূর্তে আমি চিকিৎসা করবো না, মেডিকেল নেব না, খেয়ে থাকবো, আমি বাসা ভাড়া নেবো না সরকার থেকে, এটা তো হয় না। আপনি এই যা দরকার তা করেন, এটা কেউ আপনি না করবেন না, যা সামনে আসে আপনার ফেস করতে হবে। আপনি তো নিজে কষ্ট করে অনেক কিছু করবেন না যে আপনি নিজের ক্ষতি করে ফিউচারের জন্য কী হবে অপেক্ষা করবেন না তো আপনারা।